ফুটবল কি এক বিষণ্ণ খেলা। আজকের বন্ধু কাল হয়ে যেতে পারে শত্রুও। এই তো মাতেও কোভাচিচ বছর দেড়েক আগেও ছিলেন চেলসিতে, এখন তিনি ম্যানচেস্টার সিটির হয়ে 25 গজ দূর থেকে গোলা ছুড়লেন তাদের বিরুদ্ধে। আর সেই আগুনের গোলা জালে জড়াতেই 2024-25 মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে পরাজয় নিশ্চিত হয়েছে দ্য ব্লুজদের। দুই দলের জন্য অবশ্য এটি ছিল আসরের প্রথম ম্যাচ। উড়ন্ত সূচনা পেতে জয়ের কোনো বিকল্প তাই ছিল না। এদিন পেপ গার্দিওলা চিরচেনা 3-2-4-1 ফরমেশনে সাজিয়েছিলেন একাদশ। চমক বলতে স্যাভিনহোকে নামিয়ে দিয়েছিলেন শুরুর একাদশেই। অন্যদিকে নতুন শুরুর অপেক্ষায় থাকা চেলসি খেলেছে 4-2-3-1 ছকে। তবে শুরুতেই পার্থক্য বুঝিয়ে দিয়েছেন আর্লিং হ্যালান্ড। হালান্ড মাঠে নামবেন, হালান্ড গোল করবেন, এতে বোধহয় আর কেউই আশ্চর্য হয় না। ম্যাচের মাত্র 18 মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন তিনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও প্রথমার্ধে সবচেয়ে বেশি নজর কেড়েছেন স্যাভিনহো। চেলসির রক্ষণে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন। দুর্দান্ত ড্রিবলিং আর বুদ্ধিদীপ্ত পাসিংয়ে বারবার আক্রমণ করেছিলেন তিনি। এই 45 মিনিটের মধ্যেই গোলের সুযোগ গড়ে দিয়েছিলেন 3 বার। খেলা দেখে মনেই হয়নি এটা প্রিমিয়ার লিগে তার অভিষেক ম্যাচ। যদিও ইনজুরির কারণে বিরতির পর আর মাঠে নামানো হয়নি তাকে। ম্যাচের শেষ দিকে ম্যান সিটির সব উদ্বেগ দূর করে দেন কোভাচিচ। তার দুর্ধর্ষ এক গোলে 3 পয়েন্ট নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় পায় দলটি। যদিও ম্যাচে দুই পক্ষেরই একটি করে গোল বাতিল হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কল্যাণে। একগাদা সাইনিংয়ে স্কোয়াড নতুন করে সাজিয়েও গত আসরের ব্যর্থতা থেকে উঠে আসতে পারল না চেলসি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স সিটিজেনরা আরও একবার শিরোপা দৌড়ে পেয়ে গেল প্রত্যাশিত শুরু। হাই ভোল্টেজ ম্যাচে এমন জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তাদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।